টিনটিনের মায়ায় মেয়েকে ক্ষমা করে বাড়িতে ফিরিয়ে আনলো রাহুল বাবা। হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যর আগামী পর্বগুলোতে। বন্ধুরা, আজকের এই পর্বটা শেষ না করা পর্যন্ত চোখ সরানো যাবে না। বিশ্বাস করুন, যদি আপনি এই সিরিয়ালের সত্যিকারের ফ্যান হন তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ যা ঘটেছে তা আপনার মনকে একদম নাড়িয়ে দেবে। শুধু তোমারই জন্যর এই পর্বটা এসেছে আগের পর্বের সেই টানটান উত্তেজনার পর, যেখানে তিতলির কারণে বাড়ির পরিবেশটা একদম বিষদ হয়ে উঠেছিল। রাহুল, রাহি, টিনটিন, পিসি ঠাম্মা, অনি, হ্যারি, ভিক সবাই মিলে এমন একটা জটিল সময় পার করছে যে মনে হয় যেন প্রতি মুহূর্তে কিছু না কিছু ঘটবেই। রাহুলের বাবা এখনও পর্যন্ত রাহির ছোটবেলার ছবি দেখে চোখের জল ফেলেন, কিন্তু মুখে কিছু বলেন না। অভিমানের পাহাড় যেন তার বুকের ভেতর জমে আছে। আর ঠিক এই সময়ে রাহি, অনি আর হ্যারি মিলে একটা বিপজ্জনক কিন্তু হৃদয়স্পর্শী প্ল্যান সাজিয়েছে। টিনটিনকে ব্যবহার করে রাহুলের বাবার রক্তের টান জাগিয়ে তোলা, কারণ রক্ত কথা বলে বন্ধুরা। এই কথাটা আজকের পর্বে বারবার ফিরে এসেছে। পর্বের শুরুতেই আমরা দেখলাম সেই চেনা বাড়ির অন্দরমহলে একটা অদ্ভুত ফিসফিসানি চলছে। কেউ কাউকে বলছে, উফ, এটা তো সেই একই কথা যা আমি নিজেকে বলেছিলাম আমার মাথা কেটে ফেলা হবে। তারপরেই শোনা গেল পিসি ঠাম্মার কণ্ঠস্বর। তিনি বড় বিছানায় বসে আছেন, কিন্তু তার চোখে সেই সন্দেহের ছায়া। অনি আর হ্যারি মিলে চুপিসারে প্ল্যান করছে। অনি বলছে দিদি ভাইয়ার মধ্যে সেই যোগ্যতা আছে, কিন্তু পিসি ঠাম্মা কিছু একটা আঁচ করছেন। তিনি বলছেন, আমি সারাক্ষণ সিনেমাই দেখে এসেছি। এই কথাগুলো শুনে মনে হচ্ছিল যেন পুরো বাড়িটাই একটা রহস্যময় নাটকের মঞ্চ হয়ে উঠেছে। এরপরই আসল ঘটনা শুরু। অনি চুপিসারে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে দিল। সে পিসি ঠাম্মার কাছে গিয়ে বলল, নাও বুড়ি, তোমার ঘুমের ওষুধ তোমার শরবতই মিশিয়ে দিলাম। এইবার ওষুধটা খাও আর শান্তিতে আমাকেও ঘুমাতে দাও। উফ, এই দৃশ্যটা দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। পিসি ঠাম্মা যদি জানতে পারেন যে তাকে ঘুম পাড়িয়ে সবাই বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? তিনি তো সবসময় বাড়ির চোখ কান হয়ে থাকেন। অনি চলে যাওয়ার আগে বলে গেল, এই বুড়িকে ছাড়া এই বাড়িতে থাকাও মুশকিল, থাকলেও জ্বালিয়ে খাবে। এখানে অনির চরিত্রটা একদম স্পষ্ট হয়ে গেল। সে রাহির পাশে আছে।